বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্স বিডির আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ফ্রিল্যান্স বিডির আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে বর্ডার এর সেকেন্ড পার্ট। আমরা এর আগে বর্ডারের একটা পার্ট দেখেছি, তো সেখানে আমরা বর্ডার সম্পর্কে জেনেছিলাম এবং আমরা আজকে বর্ডার সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করব, যেগুলি আমরা সেই ভিডিওতে আলোচনা করিনি। তো এটা একদিক থেকে বলতে পারেন যে বর্ডারের দ্বিতীয় পার্ট। তো আমরা ওই দিন বর্ডার মূলত একটা প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম এবং বর্ডার টাইপ নিয়ে আলোচনা করেছিলাম আর কি। তো আমরা জেনেছিলাম যে বর্ডারের আমরা তিনটা জিনিস দিয়ে থাকি। প্রথমত হচ্ছে আমরা দেই হচ্ছে বর্ডার উইথ। আমরা বর্ডার উইথ দিই, অর্থাৎ আমরা প্রথমত বর্ডার উইথটা কি বলি, যে কতটুকু আমরা বর্ডার চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা 1 পিক্সেল অথবা 2 পিক্সেল আমরা এভাবে বলি আর কি। আমরা সিএসএসে যদি একটু গিয়ে দেখাই, আমরা এখানে সর্বপ্রথম এই যে এখানে লেখা আছে, আমরা সবার প্রথমে কি হচ্ছে আমরা বর্ডারটা লিখি আর কি। তো বর্ডার দেওয়ার জন্য আমরা সবার প্রথমে আমরা এখানে আজকে এভাবে লিখবো না, বর্ডার স্টাইল, বর্ডার উইথ অ্যান্ড বর্ডার কালার এভাবে আজকে লিখবো না। ওই দিন আমরা এভাবে লিখেছিলাম। আমরা আজকে লিখবো হচ্ছে যেখানে বর্ডার স্টাইল দেওয়া আছে, এখানে বর্ডার কালার দেওয়া আছে, বর্ডার উইথ, আমরা আজকে এভাবে লিখবো না। আমরা সেজন্য আজকে সবার প্রথমে এগুলিকে আমি সরিয়ে নিচ্ছি, আমার যেহেতু এগুলির আজকে প্রয়োজন নেই। ও দ্যাট রিজন আমি এখানে সরিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আমরা আসলে এখানে একটু আলোচনা করব হচ্ছে আমরা বর্ডার কি কি আসলে দিতে পারি, সেটা একটু যদি দেখাই আমি আপনাদেরকে। সেটা হচ্ছে প্রথমত আমরা বর্ডারটাকে দিতে পারি হচ্ছে টপ, লেফট, রাইট অ্যান্ড বটম। আমরা এই বর্ডার তো এভাবে দিতেই পারি, তার উপর আমরা আবার কালার উইথ দেন সরি উইথ অ্যান্ড স্টাইল দিতে পারি। তো সেক্ষেত্রে আমি বলি কি, আমরা আসলে বর্ডারের যে এই যেখানে যে টপ দেখতে পাচ্ছেন আপনারা, এই বর্ডার টপের আলাদাভাবে কালার দিতে পারি, উইথ দিতে পারি অ্যান্ড স্টাইল দিতে পারি। আবার আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্ডার লেফট, আমরা বর্ডার লেফটেও সেমভাবে আলাদা কালার দিতে পারি, উইথ দিতে পারি এবং স্টাইল দিতে পারি। বর্ডার রাইটেরও ঠিক একই রকম এবং বর্ডার বটমেরও ঠিক একই রকমভাবে আমরা দিতে পারি। তো আমরা এগুলি গত ভিডিওতে কিন্তু জেনেছিলাম। আজকে আমি জাস্ট এক্সট্রা অল্প কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা বর্ডার শর্ট এন্ড লিখতে পারি আর কি। তো আমরা যদি লিখি যে বর্ডার, দেন আমরা এখানে লিখতে পারি কতটুকু আমাদের, অর্থাৎ আমরা সবার প্রথমে বর্ডার থিকনেসটা দিই আর কি। তো সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি আজকে 2 পিক্সেল। দেন কেমন স্টাইল চাচ্ছি, সলিড, দেন রেড। ওকে। তো আমি যদি এটাকে এখন একটু রিলোড করে আপনাদেরকে একটু দেখাই, আমাদের ওয়েবসাইটটি আমি যে এই পেজে ওপেন করে রেখেছি। তো এখানে যদি আমি একটু রিলোড করি, তো এখানে আমি যদি একটু রিলোড করি, যে দেখতে পাচ্ছেন আপনার 2 পিক্সেল আমরা বর্ডার রেড বর্ডার পেয়ে যাচ্ছি আমাদের এখানে। আমি এখানেই দিয়েছি। তো এখন আমরা যদি এখানে 2 পিক্সেলের পরিবর্তে আমরা যদি এখানে বলি যে থিন, এখানে কি পরিবর্তন হয় আমরা সেটা একটু দেখি। থিনের পরিবর্তে যে দেখুন একটু থিন মানে হচ্ছে একটু পাতলা আর কি, একটু চিকন বর্ডার চলে আসছে। আগে ছিল 2 পিক্সেল, এখন থিন আসছে। আমরা এখানে আরও বলতে পারি মিডিয়াম। আমরা যদি এখানে মিডিয়াম বর্ডার দেই, এখন কি পরিবর্তন আসে আমরা সেটা একটু দেখি। যে দেখুন এখন একটা আরেকটু মোটা বর্ডার আসছে, এটা হচ্ছে আমাদের মিডিয়াম বর্ডার। তো এখানে আমরা আরও একটা বলতে পারি যে ঠিক। আমরা যদি এখানে ঠিক দেই,
এখানে কি পরিবর্তন আসে আমরা একটু রিলোড করে দেখি যে এটা আরও অনেক বেশি মোটা হয়ে গেছে। তো তাহলে আমরা বর্ডার মূলত কীভাবে দিতে পারি সেটা সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনে নিলাম। তো আমরা বর্ডার দিতে পারি হচ্ছে টপ, লেফট, রাইট, বটম এভাবে আলাদা আলাদা করে ডিফাইন করে দিতে পারি। আর অন্যথায় আমরা যদি শুধু বর্ডার, এটা হচ্ছে শর্ট এন্ড আর কি, আমরা যদি শর্ট করে এভাবে লিখি তাহলে আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে আমাদের বর্ডার থিকনেস, দেন হচ্ছে বর্ডার স্টাইল, দেন হচ্ছে আমাদের বর্ডার কালার। তো আমাদের এটা হচ্ছে থিকনেস আমরা চারভাবে দিতে পারি, সেটা আমরা দেখলাম। প্রথমে আমরা থিন দিতে পারি, এরপর আমরা মিডিয়াম দিতে পারি, এরপর আমরা থিক দিতে পারি, দেন আমরা লেন্থ বলতে আমরা পিক্সেলে দিতে পারি। কত পিক্সেল চাচ্ছি, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, আমরা যেভাবে ইচ্ছে যেটা ইচ্ছে আমরা দিতে পারি। তো চারভাবে আমরা মূলত বর্ডার থিকনেসটা ডিসাইড করতে পারি। বর্ডার টাইপটাও আমরা ঠিক চারভাবে ডিসাইড করতে পারি, বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার বটম, এভাবে করে আমরা বর্ডার যেই স্টাইলটা সেটা ডিসাইড করতে পারি আর কি। তো বর্ডার স্টাইলটা আমরা দেখিয়েছি গত ভিডিওতে। আমি যদি আজকে আরেকবার এখানে দেখাই, এখানে যদি আমি লিখি যে বর্ডার বর্ডার স্টাইল, এখানে যদি আমি বর্ডার স্টাইল লিখি, যেখানে আমাদেরকে বর্ডার স্টাইলগুলো দেখিয়ে দিচ্ছে, ড্যাশ, ডটেড, ডাবল, গ্রুপ, হিডেন, ইনহারিট, ইনিশিয়াল, ইনসেট, আউটসেট, নান, রিজ, এই সমস্ত আমরা বর্ডার স্টাইল প্রপার্টিগুলো ইউজ করতে পারি। এগুলো আমরা প্রতিটা প্রপার্টি আলাদা আলাদাভাবে ইউজ করতে পারি। এবং বর্ডার কালার আমরা RGB কালার দিতে পারি, কালার কোড দিতে পারি, আমরা যেটাকে আমরা হেক্স কালার কোড বলি আর কি, RGB কালার, হেক্স কালার, আমরা আমাদের ইচ্ছে মতো কালার দিতে পারি। তো আশা করব বুঝতে পেরেছেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সাইনিং আউট।